নমস্কার, ডিএ নিউজ প্লাসের সমস্ত দর্শকদেরকে আমি প্রথমেই জানাই মরিয়ানি থেকে আসন্ন দুর্গাপূজার শুভেচ্ছা। আমি বর্তমান উপস্থিত আছি মরিয়ানির এক ঐতিহ্যমণ্ডিত দুর্গাপুজো, ক্যানেডি পার্ক দুর্গাপুজো। প্রতি বছরেই এই পুজো মণ্ডপ দর্শকদের কাছে যথেষ্ট আকর্ষণের কেন্দ্রবিন্দু। আর এই মণ্ডপে দর্শকদের ভিড় যথেষ্ট পরিলক্ষিত হয়। আমি আমার ভিডিও জার্নালিস্টকে অনুরোধ করছি সম্পূর্ণ দৃশ্য দেখানোর জন্য গর্ভমণ্ডপের। এই পুজো মণ্ডপে প্রতি বছরেই যথেষ্ট আধ্যাত্মিকতার প্রতি দৃষ্টি রাখা হয়। যে পুজোর মুখ্য যা দরকার সেখানেই এই পুজো কমিটি সেখানে গুরুত্ব দেন। ইতিমধ্যে পুজোর প্রস্তুতি নিয়ে মণ্ডপ সজ্জার কাজ যথেষ্ট ক্ষিপ্র গতিতে চলছে। আমরা এই পুজোর প্রস্তুতি সম্পর্কে আমাদের মধ্যে উপস্থিত আছেন ক্যানেডি পার্ক পুজো কমিটির কর্মকর্তারা। আমি প্রথমেই জিজ্ঞাসা করছি, প্রথমে আপনাদেরকে ডিএ নিউজ প্লাসের পক্ষ থেকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানানো হচ্ছে। কেমন আপনাদের প্রস্তুতি কেমন? আপনাদেরকেও শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনাদের যুগে দিয়ে আর কি পুরো আসামবাসীকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রস্তুতি মানে সব কিছু ঠিকই ছিল, কিন্তু এবার একটু বৃষ্টির জন্য একটু আমাদের অসুবিধা হচ্ছে। কারণ আমাদের যে কারিগররা এসছে ওরা ঠিক পুরো দিন কাজ করতে পারছে না, কারণ একটু থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কিন্তু কালকের থেকে একটু মা দুর্গা আমাদের দিকে তাকিয়েছেন, আর কালকের থেকে আমাদের কাজ খুব ভালো করে হচ্ছে। আর আশা করছি আগামীকালকের মধ্যে আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে। প্রতি বছরে দেখা যায় এই পুজো মণ্ডপ একটু ব্যতিক্রমভাবে সাজানো হয়, আর একটু ভিন্ন চিন্তাধারা নিয়ে মণ্ডপ সাজানো হয়। তো এই বছর আপনারা এই মণ্ডপ সাজানোর কিসের প্রতি গুরুত্ব দিয়েছেন? আমরা এইবার যে কোয়েম্বাটোরের যে আদিযোগী শিব মন্দিরটা আছে ওইটার মতন করে এখানে প্যান্ডেলটা আমরা রেডি করছি ওই থিমে। আর প্যান্ডেলের ভিতরটা আমরা যেভাবে করি অন্যান্যবার ওইভাবেই করছি, একটু নতুনত্ব কিছু করার চেষ্টা করছি। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের জন্য প্রতি বছরই থাকে সেটা হচ্ছে মার পুজো। আমরা মার পুজোটা, কারণ কি আমাদের এটা স্থায়ী মন্দির, দুর্গা মন্দির, এই জন্য আমরা এখানে যেটা পুজোর বাকি যেগুলো আছে সাজসজ্জা এগুলো তো যেভাবে হয়, কিন্তু আমরা মেন যেটাতে আমরা গুরুত্ব দিই সেটা হচ্ছে আমাদের পুজো। এই জন্য আমরা ওই দিকটা বেশি আমরা গুরুত্ব দেওয়ার জন্যই আমরা প্রতিবদ্ধ হই। এবার আপনাদের এই পুজো প্যান্ডেলের জন্য আপনাদের বাজেট কী ধরনের নিয়েছেন, কেমন বাজেটের? কারণ মরিয়ানির সমস্ত দর্শকরা বা ভক্তরা জানেন একটু বিগ বাজেটের একটা প্যান্ডেল তৈরি হয়, আর যার জন্য দর্শকদের কাছে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু ক্যানেডি পার্ক দুর্গাপুজো। আর প্রতি বছরে দর্শকদের বিচারে আর জাজেসদের বিচারে এই পুজো কমিটি প্রথম পুরস্কার অর্জন করে আসছে। তো এই বছর আপনাদের এই প্যান্ডেলের বাজেট কত? বাজেটটা দেখুন এভাবে করে খুব ক্লিয়ারলি বলা যায় না, তার কারণ হচ্ছে আমাদের এখানে যারা আছে ভক্তরা আছে তারা কেউ একটা জিনিস দিয়ে দেয়, কেউ আরেকটা দিয়ে দেয়, কেউ মূর্তি দেয়, কেউ কিছু দেয়, এই জন্য বাজেটটা এক্স্যাক্টলি বলা যায় না। কিন্তু আমাদের প্যান্ডেলের বাজেট ওই 6-7 লাখ টাকার মধ্যে আছে আর কি। আচ্ছা, প্যান্ডেলের কারিগর আপনাদের কোথা থেকে এসছে? এখানে স্থানীয় না, আমাদের প্যান্ডেলের যে কন্ট্রাক্টর সে জোরহাটের, কিন্তু উনি এনেছেন যেসব লোক কাজ করছে আমাদের এখানে তারা সব কলকাতার লোক, কলকাতা থেকে এসছে ওনারা। কিসের উপর নির্মাণ হচ্ছে প্যান্ডেল, কি দিয়ে? এখানে যেটা কাজ হয় কাপড়ের উপরেই হচ্ছে, কাপড় আর বিট ফ্রেম এগুলো করে তার উপরে সোলার কাজ হচ্ছে ভিতরটা। আর বাইরটা যেটা আদিযোগীর যেটা শিব বানাচ্ছে আর কি, আদিযোগীর যেটা মেন অ্যাট্রাকশন ওটা বানাচ্ছে বাঁশের উপরে, বাঁশ দিয়ে বানাচ্ছে, বাঁশ আর কাগজ দিয়ে। আচ্ছা, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে যে গর্ভমণ্ডপ কীভাবে তৈরি করা হয়েছে। আমাদের মধ্যে পুজো কমিটির আরেকজন কর্মকর্তা উপস্থিত আছেন। আচ্ছা, দেখা যাচ্ছে যে পুজোর যে মুখ্য ঢাক ঢোল বাজিয়ে মাকে আনা, মাকে বিদায় দেওয়া, কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে একটা ডিজের প্রভাব যথেষ্ট দেখা যাচ্ছে। তো ক্যানেডি পার্ক পুজো কমিটিকে এর থেকে ব্যতিক্রম আপনি কি বলতে চান? ক্যানেডি পার্কে পুজো কমিটিতে যে পুজো হয় প্রতিবার অনুষ্ঠিত হয়,
এবার সেটার সম্পূর্ণ ব্যতিক্রম রয়েছে। যে ডিজে, যেটা নাকি আমি সেটাকে অপসংস্কৃতি বলবো না, কারণ ডিজে ডিজের জায়গায় বাজুক, আর পুজোতে ডিজে বাজুক, ডিজের সঙ্গে যে সমস্ত গান আছে, মায়ের অনেক ধরনের গান আছে, সেটা ডিজের মাধ্যমেও বাজানো যায়। তো সেটা আমরা যদি করিও, সেটা আমরা দশমীতে করব, কিন্তু এখানে রবীন্দ্রসঙ্গীতও বাজবে। কারণ রবিয়ানা বলে একটা আমাদের মরিয়ানিতে, আসামের অন্যতম একটা আমাদের সংস্থা আছে, আর রবিয়ানার কর্মকর্তারাও এই পুজো কমিটির সঙ্গে জড়িত আছেন। তাই এই পুজো কমিটিতে কিছু রবীন্দ্রসঙ্গীত আমরা বাজাবো। তারপর বোঝা যায় এখানে একটা রাবীন্দ্রিক ভাবধারা অবশ্যই এখানে আছে। তবে এই পুজো এবার আপনাদের কত বছর পুরনো পুজো? এটা আমাদের 49তম পুজো, এবার আগামী বছর 50 বছরে পাড়ি দেবে। তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে পুজোর কর্মকর্তারা বলেছেন কিসের উপরে এখানে গুরুত্ব দেওয়া আছে এবং একটা রাবীন্দ্রিক চিন্তাধারাও এখানে আছে। সেই নিয়েই এই পুজো এখন তৈরি প্রস্তুতি, আর মধ্যে মাত্র একদিন, তারপরে শুরু হবে বাঙালির এবং জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের প্রিয় উৎসব, আনন্দ উৎসব দুর্গাপুজো। ধন্যবাদ। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990 নম্বৰত।